হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার একটি ভিডিও ব্লগে চলে আসলাম, সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। তো আমার শাশুড়ি মাঝারি সাইজের রুই মাছ বাজার থেকে নিয়ে আসছে অনেক দিন পর। মনে হচ্ছে অনেক দিন পরে মাছ খাবো, তাই শেয়ার করব। নিলাম এই যে মাছ, এখানে বসে কাটবো। এই যে দেখেন গাইস, ছোট সাইজের রুই মাছ নিয়ে আসছে। এই যে বন্ধুরা দেখেন, এই যে রুই মাছ, এটা এখন আমি কাটবো। দেখেন বন্ধুরা, এখন কেটে নেব মাছগুলা। বিসমিল্লাহ। আগে জানতাম শাক সবজি, যে কোনো সবজি বলে মানে বাজারে আগুন, এখন শুনতে পাই মাছের আগুন। মাছের অনেক দাম বাড়ছে, সবজির দাম কমতেছে। মনে হচ্ছে যারা দিন আনে দিন খায় তাদের সামর্থ্য হবে না যে মাছ খাওয়া। আমরা তো মধ্যবিত্ত পরিবার, দিন আনে দিন খাওয়া মানুষ, আমাদের তো সামর্থ্য নাই বড় বড় মাছ খাওয়া। অনেক আগে মাছটা এনেছিল, কিন্তু সময়ের কারণে কাটতে পারি নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন কেটে নিচ্ছি।
শীতের সিজন, বাজার অনেক সবজি উঠে। এখানে মাছের সাথে ফুলকপি, শিম, আলু দিয়ে, টমেটো দিয়ে খেতে অনেক মজা হবে। দেখেন বন্ধুরা, আমি মাছ কেটে নিলাম, দইও নিলাম। এখন কাগজে ভাগ করে রেখে দেব, যাতে সহজে রান্না করার সময় মানে বের করা যায়। তো আমি এখন ভাগ করে নিব কাগজে। আমি প্রায় মাছগুলো এভাবে রাখি কাগজে করে, দুইটার সাথে। ছোট ছোট করে 6 পোটলা হয়েছে, এই যে এরকম করে। এখন ফ্রিজে রেখে দেবো মাছগুলা। তো মাছ কাটা তো শেষ, এখন আরও বাকি কাজ করে নিব এখন। তো এখন আমি যে আজকে পাতা পাইছিলাম, ওটা রোদে দিছি, এটা আমি শুকিয়ে মানে দলা করে নিব। কারণ আমাদের খড়ি নাই রান্না বান্না করে খাওয়ার মতো, অনেক কষ্ট। তাই পাতা টুকিয়ে শুকিয়ে তারপরে আমরা রান্না করে খাই, মানে ভাত তরকারি রান্না করে খাই। এই যে দেখেন বন্ধুরা, পাতা আজকে পাইছিলাম, এখন একটা জারুর সাহায্যে একটু দলা করে নিব।
তো পাতাগুলো দলা করে নিলাম, এখন বাকি কাজগুলো করে নিব। এই যে কাপড় চোপড়গুলো তুলে নিব এখন, রোদ নাইগা, কারণ উঠানে আমাদের এখানে মানে রোদ আসে না, ওই নদীর পাড়ে যেয়ে কাপড় লাটতে হয়। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো একজন আসছে সাহায্যের জন্য, চাল দেব। এই যে তো দিয়ে দিলাম সাহায্য। আমার মেয়ে ঘুমাচ্ছে, এখন কাপড়গুলো ভাঁজ করে নিব। তো বন্ধুরা দেখেন, আমি কাপড় চোপড় ভাঁজ করে নিলাম। আমার তেমন এখন কাজ নেই, শুধু এখন রান্না বান্না করবো বিকালে। তখন তো শীত পড়েছে, তাই একটু সন্ধ্যার সময় রান্না করি গরম গরম খাওয়ার জন্য। এখন এইভাবেই দেখবো, ভিডিও দেখবো না, এখন আরো কাজ আছে। মাথায় তেল দেব, এই যে তেলটা এখন আমি মাথায় দেব। এটা অনিয়ন মানে পেঁয়াজের তেল, আমার শাশুড়ি ঢাকা থেকে এনেছিল এই তেলটা, অনেক উপকার। তো আমি এখন মাথায় দিয়ে নিব। যে গায়ে দেখেন মাথায় তেল দিয়ে নিলাম। পরশুদিন আমি গাছ থেকে অ্যালোভেরা মানে পেরেছিলাম, দিয়েছিলাম, কিন্তু দেওয়ানি আছে, এখন দেব মুখে। আমি জাস্ট মুখে কিছু লাগাই না, কোনো ক্রিমও দেই না, শুধু সাবান ইউজ করি মুখে, কারণ সামর্থ্য অনুযায়ী চলতে হয়। এই যে অ্যালোভেরা আমি দিয়ে দিলাম মুখে। আমি একটা গাছ লাগাইছিলাম ছাদের উপরে, ওখান থেকে একটা পাতা তুলে আনছিলাম, বাস দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, রোদে বসে রান্না করতেছি পাতা দিয়ে। পাতাগুলো রোদে দিলাম শুকানোর জন্য। নদীর পাড়ে যাচ্ছি, কারণ আমার শাশুড়ি ওই নদীর পাড়ে কাপড় ধুতে গেছে। কি রান্না করব জিজ্ঞাসা করব, কারণ ঘরে শুধু শিম আলু আছে, আর কালকে মাছ নিয়ে আসছিল। তো অনেক কিছুই নেই ঘরে, তেল নাই, হলুদ নাই, দেখি কি বলে। দেখেন বন্ধুরা, আমার শাশুড়ি আমার হাতে ধরে দিল একটি শাক, এটা বলে খাই। আপনারা কে কে বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই খাইনি জীবনে, এই শাকটার নাম কি বলতে পারি না। এই যে দেখেন, এটা মানে এই করা ঢেঙ্গার মতো খায়, এটা বলে শুটকি দিয়েও খায়, আবার মাছ দিয়েও ঝোল রান্না করে খায়। এটা খেলে বলে শরীরে যত বিষ বেদনা আছে সব দূর হয়ে যায়। তো এটা রান্না করবে বলে আজকে দেখাবো আপনাদেরকে আরেকটা ভিডিওতে। বাড়িতে আসলাম, তো এখন বলতেছে ঘরে কিচ্ছু নাই, শুধু মাছ, শুধু মরিচ দিয়ে বেজে ফেলতো, হলুদ নাই, তেল নেই ঘরে। এই যে শাকটা রাখলাম। কে কে বলতে পারেন এই শাকের নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ নামালাম, এখন ভিজাবো। আমার শাশুড়ি মা বলতেছে বিকালে বাজার করবে, তো এটা দিয়ে এখন চালাতে হবে।
এই যে মাছ ভাজা, এই হলো আমাদের দুপুরের খাওয়ান। এটা কালকে সকালে রান্না করেছিলাম মূলা দিয়ে, শুটকি দিয়ে। এখন এটা রয়েছে, এটা খাবো। শীতের ব্যাপার, মানে শীতের দিনটায় এই ব্যাপারটা আলাদা। তরকারি বেশায় রান্না করে রেখে দিলে কিছু হয় না, আর গরমকালে নষ্ট হয়ে যায়, গান্দা হয়ে যায়। এই যে শুটকি তরকারি রান্না করেছিলাম কালকে সকালে। এই যে মাছ ভাজা, এখন খাবো। দেখেন বন্ধুরা, বাজার নিয়ে আসছে। কি কি বাজার নিয়ে আসছে এত দেখায়। মূলা নিয়ে আসছে 2 আটি, মনে হচ্ছে 3 আটি। গরিব মানুষের খাওন। আর কি কি আনছে দেখি। শিম নিয়ে আসছে, আর হিদল নিয়ে আসছে, আর কাঁচামরিচ। এইটুকু বাজার। বন্ধুরা দেখালাম কি কি বাজার নিয়ে আসছে আপনাদেরকে, দেখতে তো পেলেন। তো এটাই আমাদের ছিল বাজার। এখন রান্না বান্না বসিয়ে দেব। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব দিয়ে যান নাই, অবশ্যই একটা দিয়ে যাবেন। পরে দেখা হবে আবার ভিডিওতে। বাই।